जय निताई, जय गौर हरि, जय जय श्री राधे राधेश्याम। অধ্যকার এই হাজরাকাঠি পালপাড়ায় আয়োজিত হয়েছেন ভগবানের লীলা গুণানুকীর্তন নাম সংকীর্তন তদুপলক্ষে ভগবানের এই অধিবাস রজনীতে ভগবানের কথার অমৃত আস্বাদন। सर्वाग्रे श्री भगवान सम्मुखे श्री भगवान बाणुमय मूर्ति भागवत सम्मुखे श्री भगवान एकांत निजजन प्रियजन एकांत काछेर मानुष सत्य भगवान स्वरूप भक्त चरण नकरे अधमे सभक्ति चंदन चर्चित भूलंटित आकुंठ दंडवाद प्रणति आपनारा स्वीकार करबेन। जय जय श्री गुरु प्रेमानंद तदुपरि अस्मदीय परम कृपादाता परमाराध्य परम दयाल যার অশেষ বিশেষ অনুকম্পায় মাতৃশিশু জীবাধমের এই মুক্তি বাক্য স্ফুরণের ন্যায় দুটি হরিকথা অমৃত আস্বাদিত হচ্ছে अस्मदीय শ্রী গুরু পাদ পদ্ম শ্রীধাম শ্রী বৃন্দাবনস্থ কেশিঘাটস্থ মুরারি মোহন কুঞ্জের সেবাচার্যপাদ নিত্যলীলায় প্রবিষ্ট বৈষ্ণব সভার মূর্তিমন্ত বিগ্রহ কুম্ভ মেলার মহামণ্ডলেশ্বর বিশ্ববরেণ্য পরিব্রজাত আচার্য অষ্টোত্তর শত মহন্ত মুরারিদাস বাবাজি মহারাজের শ্রী শ্রী চরণে আশ্রিত অষ্টোত্তর শত শ্রী শ্রী নারায়ণোত্তম গোস্বামী মহারাজের শ্রীচরণে নহৈতিক কৃপাকে সম্বল করে পিতামাতার কৃপা শিষ্যের ধারণ পূর্বক এই মহতি আসনে বসে দুটি কথা ভগবানে। जय राधे, जय निताई, जय गौर हरि। हरिभक्ति विलास ग्रंथे एकादशतम বিলাসে বর্ণনা করছেন যথোক্ত ভক্ত সত্য তো ভগবান চরণম্বুজম শরণাগত ভাবেন কৃষ্ণে ভীতিগ্ন মদস্বয়। শ্রী ভগবান বলছেন যাহারা এই রূপে মানে পূর্বে যা যা বর্ণিত আছে শাস্ত্র বিধিউক্ত বিহিত ভক্তির অনুষ্ঠানে অসমর্থ কিন্তু শরণাপন্ন হয়ে সর্বভয় নাশন শ্রী হরির চরণাশ্রয় করা তাদের পক্ষে সর্বতোভাবে করত। হরিভক্তি বিলাস বলছেন বিধিউক্ত অনুষ্ঠান কর্তব্য আদি সমর্পণ করতে পারেননি। আমার যা যা বিধি ছিল এই বিধি অনুসারে গোবিন্দ তোমাকে আমি ডাকতে পারিনি, আমি বিধি অনুসারে তোমার কাছে যেতে পারিনি, কিন্তু তোমার কাছে যাওয়ার জন্য কেমন করে আশ্রয় গ্রহণ করতে হয় সেটা তো আমি জানতাম না। এর চমৎকার এক ম্যাজিক্যাল এক নিদর্শন এবং জগতের বুকে চমৎকার রূপে প্রকাশিত করে দেখিয়েছেন কলিযুগ পাবন অবতার শ্রী গৌর হরি। চৈতন্য চরিতামৃতের প্রারম্ভে তাই বর্ণনা করেছেন বন্দে নিত্যানন্দ সহোদয়ে গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র সুন্দর তমন্নদ্য। নিত্যানন্দ প্রভুকে সহ গৌর হরিকে সম্বোধন করে আস্বাদনের শুরুটা করেছিলেন, বলেছিলেন সংকীর্তনই পিতারও। সেই সংকীর্তনের পিতার কথা যিনি জগৎকে জগতের মাঝে কলিহত কাল কবলিত জীবকে ভাগবত রসশাস্ত্র গ্রন্থের সন্ধান দিলেন, চৈতন্য চরিতামৃতে চমৎকার করে লিখে দাঁড়ালেন এক ভাগবত বড় ভাগবত শাস্ত্র আর এক ভাগবত হচ্ছেন এই ভক্তি ভক্ত রসপাত্র। এই পাত্রের মাঝে ভাগবত কথা রাখলেন জগতের মাঝে, বললেন দুই ভাই খালি হৃদয়ের অন্ধকার দুই ভাগবত শোনে
করালেন সাক্ষাৎকার। ওনারা দুটো ভাই নিতাই এবং গৌর আমাদের সাথে ভাগবতের এক চমৎকার আস্বাদন করানোর সাক্ষাৎকার দিয়েছেন। মহাপ্রভু আসার আগে কি ভাগবত ছিল না? ছিল। কিন্তু মহাপ্রভু আসার পরে, গৌরাঙ্গ মহাপ্রভু আসার পরে কলিকাল ও কবলিত জীবকে, এই কলিগত জীবকে যেমন করে রস আস্বাদন করা এবং ভগবত চরণ অনুমুখী করার জন্য যে রাধা দাস্য ভাবাশ্রিত মঞ্জুরি ভাব স্বভাবপন্ন যে প্রেম শক্তিতে উজ্জীবিত করে জগতের মাঝে প্রেম কথামৃত জগৎকে একেবারে চমৎকার করে একেবারে গুলিয়ে গুলিয়ে একেবারে গ্লাসে গ্লাসে ঢক ঢক করে খাইয়ে দেওয়ার এক উপায় বের করলেন মহাপ্রভু। সে হচ্ছেন এই হরিকথামৃত রসশাস্ত্র ভাগবত কথামৃত। ভাগবত প্রারম্ভে ভাগবতের কথার সুখদেব গোস্বামী পাদ সেদিন হরিকথা শুনিয়েছিলেন। পরীক্ষিত মহারাজ হরিকথা শুনেছিলেন। প্রসঙ্গটি ছিল মৃত্যু অভিশাপগ্রস্ত পরীক্ষিত মহারাজের মৃত্যু ভয় থেকে কি করে নাশ করে অতি সহজে গোবিন্দ চরণে সুদুর্লভ, সুদুর্লভ নয় শুধু সুদূর পরাহত কৃষ্ণ ভক্তির রসশাস্ত্রের মধ্যে নিমজ্জিত হয়ে কি করে একবার হা কৃষ্ণ হা গৌর বলে ডাকা যায় এমন পদ্ধতি উদ্ভাব করে জগতের মধ্যে দাঁড়ালেন। এই শ্রীমান মহাপ্রভু উন্নত উজ্জ্বল রসের আধার হয়ে রাধাদাস্য ভাব নিয়ে সেই মুখ্য ভাব প্রচার করেছেন, যা পূর্বে আর কখনোই তিনি এই জগতের মাঝে দেন নাই। আজকে সেই ভাবের প্রচারে মহাপ্রভু এই প্রচারণার মধ্য দিয়ে আজকে আপনারা যে ভাগবত কথা অমৃত পাচ্ছেন, ভাগবত রসশাস্ত্রের যে ব্যাখ্যা পাচ্ছেন, যে অমৃত নির্ঝরণী আপনাদের হৃদয়ের মধ্যে দোলা দিয়ে যায়, আপনাদের হৃদয়ের ভক্তি বৃক্ষের গোড়ায় সিঞ্চিত করে ওই ভক্তি বৃক্ষকে সঞ্জীবিত করে ওই ভক্তি বৃক্ষের মধ্যে পুষ্প ফোটায়। শুধু পুষ্প ফোটাই না, ওই ভক্তি বৃক্ষে যে পুষ্প হয় সেই পুষ্পটাকে চন্দনে চন্দনায়িত করে, চন্দনে চোয়া করে, চোয়া চন্দনের গন্ধ দিয়ে একটা সময় ওই গোবিন্দের চরণে দেবার মতো প্রস্তুত করে দেয়। বলেছিল যদি একটি বার এ মনুষ্য জন্মে ওই রকম ভক্তি পুষ্প যখন আমার এই ভক্তি বৃক্ষের ফুটে যাবে, ওই ভক্তি চন্দনে চর্চিত করে যদি একটি বার ওই চন্দনে দেওয়া পুষ্পটাকে গোবিন্দ চরণে ওই একবার নাম নিলে যত পাপ করে বলেছে না, ওই একবারই যদি দিতে পারতাম, একটিবার ডগমগ ডগমগ করে ফুটে থাকা ওই পুষ্পটাকে নিয়ে যদি একবার কৃষ্ণ নব বলে কৃষ্ণ চরণে অর্পণ করে দিতে পারতাম, তাহলে হয়তো না গোবিন্দ আমাকে একবারেই আমার ডাকটা শুনতেন। কিন্তু হায়, মানুষ বুঝতে পারে, থাকতে পর বুঝতে পারে না। যখন হারিয়ে ফেলি আমরা, যখন হারিয়ে ফেলি তখন তাকে নিয়ে শোক করি, তাকে নিয়ে কষ্ট পাই। কেন জগৎ কষ্ট পাই কেন জানেন? বলছে মোহমায়ায় কবলিত হয়ে, মোহমায়াচ্ছন্ন হয়ে, মোহমায়ার পদাঘাতে সর্বক্ষণ এই ত্রিতাবদীভূত জীব মুহূর্তে মুহূর্তে কৃষ্ণ প্রেম বিহীন জীবনটাকে উপলব্ধি করতে না পারে, কৃষ্ণ প্রেম বিহীন কামগন্ধ যুক্ত, কামগন্ধহীন হলে নাই হতো। কৃষ্ণ প্রেম বিহীন জীবনটাকে উপলব্ধি না করতে পেরে, কৃষ্ণ প্রেম বিহীন জীবনটাকে, এটা যে ফুলের মধু নাই, ও ফুল কি তুলে এনে কেউ ধুয়ে গোবিন্দ সেবায় লাগাই রে? বলো, যে ফুলে ভক্তি মধু নাই সে ফুল তো গোবিন্দ গ্রহণ করে। এই জগতের মধুটা যদি ফুলে না থাকে, সেই ফুলটা ধুয়ে নিলে কিন্তু আর পূজা হচ্ছে না, তাই না? তো যে না ধুয়ে গাছ থেকে চয়ন করে গোবিন্দকে সেবা দিতে হয়। আমার জীবনের ফুলে যে মধু এসেছে, যে ফুল দিয়ে একবার গোবিন্দের স্মরণে যদি একবার দিতে পারতাম, গোবিন্দ তৎক্ষণাৎ স্বীকার করতেন। কিন্তু গোবিন্দ কত কিছু করেছে জীবনে, এইরকম সুপুষ্ট ইন্দ্রিয় দ্বারা, এরকম সুন্দর দেহ পেয়ে কেবলমাত্র কামিনী কাঞ্চনের লোভে, কামিনী কাঞ্চনের সুখে, কামনায় বাসনায় মত্ত হয়ে, বিপদগামিতা হয়ে তোমাকে যতটুকু ভালোবাসার কথা ছিল গোবিন্দ,
গেলাম, পিতা যদি ভালোবাসতো মরে, মায়ের জঠরগ্নি থেকে আমি প্রবেশ করতাম। পিতা ভালোবাসেনি, মাও কৃপা করে গর্ভের মধ্যে রাখেনি। পৃথিবীতে আসলাম, পৃথিবীতে আসার পরে দেহটা পেয়ে গোবিন্দ গোবিন্দ বলে ডাকার প্রতিজ্ঞা করে যদিও এসেছিলাম, ভুলে গেলাম। মায়ার কবলে পড়ে মায়াকে ভালোবেসে এ জগতের ভালোবাসাকে খুব বেশি আপন মনে করিলে মোহগ্রস্ত হয়ে যে মায়াকে ভুলে থাকার কথা ছিল, সেই মায়াকে নিলাম কি কোলে তুলে। আর যে গোবিন্দকে হৃদয়ে রাখার কথা ছিল, সেই গোবিন্দ আজ আমি তোমাকে গেলাম ভুলে, তোমাকে ডাকি। কিন্তু অনার্পিত চলে গেছি রাত করুণায় অবতীর্ণ হয়ে এই কলিকাল পাবন অবতার গৌর হরি আমার, কলিযুগ পাবন অবতার হয়ে আমাদের মাঝে এসে কলিকালের মধ্যে উদয় হয়ে ডেকে ডেকে বলছে, হে কলিহত জীব, তোমরা জানো না তোমাদের এই কলির জীবকে উদ্ধার করার জন্য, কলিহত জীবকে ত্রাণ করার জন্য, কলিহত জীবের হৃদয়টা, এই যে সর্বক্ষণ কলিহত জীবের হৃদয়টা জ্বালাই দগ্ধীভূত হচ্ছে, কামনা বাসনায় সর্বক্ষণ পুঞ্জীভূত অবস্থায় কিলবিল করছে হৃদয়ে কামনা বাসনার যোগটা, চিনে যোগটা বারবার আমাদেরকে কুড়ে কুড়ে খাচ্ছে। বলছে এখান থেকে ত্রাণ করার এক মহা অবতারের অবতারী এসেছে, তিনি হচ্ছেন আমার গৌর হরি। বলছে অবতারের সার গোড়াই অবতার, কেন না ভজিলি তারে, করিনি রে বাস না গেল পিয়াস আপন কর্ম ফেরে। বলে অবতারের সারে গোড়াই অবতার, কেন না ভজিলি তারে। আপনি জানেন না আপনি কি লস করছেন, কতটা লস করছেন। আমরা এই জগতে লাভ আর লসের হিসাব করি না বাবা। এই জগতে লাভ লসের হিসাব করতে করতেই জীবনের হিসাব কোষাটা বন্ধ হয়ে গেছে। এই জগতের লাভ লস হিসাব করতে করতে তখন যে গোবিন্দ তোমার চরণে যাওয়ার জন্য আমার একটা হিসাব রাখা দরকার ছিল, আমি তোমাকে কি দিলাম আর তুমি আমাকে কি দিলে। গোবিন্দ এই জগৎ আমাকে কি কি দিয়েছে বলছে, আমার আসার থেকে শুরু করে আমার যাওয়ার সময় পর্যন্ত গোবিন্দ অনন্ত কৃপাময় দৃষ্টি আমার পরে বর্ষণ করে রেখেছেন। বলছি কৃষ্ণ কৃপা জগৎময়, আর গুরু কৃপা কখনো কখনো কোনো সৌভাগ্যবানে হয়। আহারে বলছে দেখো, সমস্ত প্রাণীগণের অন্তঃকরণে অন্তর্যামী রূপে গোবিন্দ থাকেন। অন্তর্যামী বলছেন, অন্তর্যামী ভক্ত সৃষ্ট দুই তার গুরুদেবকে লক্ষ্য করে বলেছেন, তিনি অন্তর্যামী, তিনি ভক্ত সৃষ্ট। বলেছেন মহা মুনিগণ ব্রহ্মার সমান দীর্ঘায়ু পেয়েও গোবিন্দকে লাভ করতে পারে না, তার জপ তপ দ্বারা তাকে সন্তুষ্ট করতে পারে না। কিন্তু এইরকম মনুষ্য জন্মে এই কলিকাল কবলিত অবস্থায় আসার পরে গৌর হরি আমার জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছেন, দরজায় দরজায় ঘুরেছেন, ওই দরজা দিয়ে ঘুরেছেন গো। কিন্তু আমি দরজার কাছে দরজার দাঁড়িয়ে হয়ে তিনি আমার দরজার সামনে এসেছিলেন, কিন্তু আমি বুঝতে পারিনি। লতা মঙ্গেশকর গাইলেন, প্রেম একবার এসেছিল নীরবে আমারই দুয়ার প্রান্তে, আমি খেত হাই মৃদু বাই, আমি পারিনি কোনো চাপতে। এ প্রেম মূর্তি মন্ত্র হয়ে একবারই এসেছিল, কিন্তু আমি তো বুঝতে পারিনি। এই মূর্তিমন্ত প্রেমের বিগ্রহটিকে জানেন আর কেউ নয়, শচীনন্দন গৌর হরি, কলিযুগ পাবন অবতার আমার করুণা করে মূর্তিমন্ত প্রেমের বিগ্রহ হয়ে জগতের দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরছে। যে চিনতে পেরেছে সে কেবলই জেনেছে যে কিভাবে গৌর হরি আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছেন, স্বরূপে উন্মাদের মতো পাগলের মতো ঘুরেছেন জগতে। আমি কোথায় গেছি, আমি গাছ মাছ পশু পাখি যে যে জমিতে ভ্রমণ করেছি, তিনি সেই জমিতেই আমার কাছে দিয়ে বলেছেন, একবার কৃষ্ণ কহ, একবার কৃষ্ণ কহ, একবার কৃষ্ণ বলো, কৃষ্ণ বলো একবার। আমি
আমি যে জনিতেই গেছি সেখানে তিনি গুরু রূপে গেছেন, আমি যেখানেই গিয়েছি তিনি সেখানে আমার কাছে দাঁড়িয়েছেন। বলার সৌভাগ্য হয়নি, এবার মনুষ্য হয়েছে। মহাপ্রভু আমার বারবার বলেছেন, এই মাইক জীব জগতের এই চাকচিক্যময় রঙিন আলোতে পড়ে আমার গোবিন্দকে ভুলে গেলেন। তাহলে এই যে ভুলছেন, কখনো স্বর্গে কখনো নরকে, ভগবানও এই সাথে স্বর্গ কখনো নরকে যাচ্ছেন। কারণ কি? ভগবান আমাকে তার কাছে নিতে চান। আপনারা গোপকন্যার গোপবালকের কথাটি জানবেন। ভাগবতে গোপবালকের প্রসঙ্গের মধ্যে দিয়ে গোপবালকের কাছে ভগবান ব্যক্ত করে বলেছিলেন, হে গোপবালকগণ, জানো আমি তোমাদের জন্য আমি তোমাদের জন্য কাঁদতাম। কেন? বলছি, কখন তোমরা আমার কাছে ফেরত আসবে, কখন তোমরা আমার হয়ে আমার কাছে ফেরত আসবে। আমি তো তোমাদেরকে পাঠিয়েছি, কিন্তু তোমরা যে আমাকে ভুলে আছো। কিন্তু আমার ইচ্ছা ছিল তোমরা আমাকে ভুলো না, তোমরা আমার হয়ে আবার আমার কাছে ফেরত আসো। কিন্তু এমনও দুর্ভাগ্য হয়, সেই প্রেমের ছোটা মাত্র আমাদের হৃদয়ে লাগে নাই। চৈতন্য চরিতামৃতকার চমৎকার করে তাই বর্ণনা করে বলেছেন, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করাই উদয়। চৈতন্য চরিতামৃতকে আমরা জানলাম নিত্য সিদ্ধ প্রেম কবু সাধ্য নয়। দেখেন, এই নিত্য সিদ্ধ প্রেম আমাদের যেটা পরিপূর্ণ অংশ, পূর্ণ অংশকে কখনো অংশ সেবা দিয়ে পরিপূর্ণ করতে পারে না। একটা ছোট্ট পিঁপড়া যদি একটা হাতিকে সেবা দিয়ে পেট করাতে চায়, সম্ভব? ছোট্ট একটা পিঁপড়ার মনে বাসনা হলো, আমি এই যে হাতি, এই হাতিকে আমি সেবা দেব, এই হাতিকে সেবা করিয়ে তার উদর পূর্তি করব। সে যদি সারা জীবন ধরে ঠোঁটে ঠোঁটে করে একটু একটু সঞ্চয় এনে ওর সামনে দেয়, হাতির পেট কি পড়বে? এক কণা মাত্র পড়বে? আমি সেই অংশ, আর তিনি সেই বিভু চৈতন্য, আমি অনুচৈতন্য, আমি কামগন্ধ যুক্ত, আমি কৃষ্ণ প্রেমবিহীন। তাহলে নিত্য সিদ্ধ বলছেন, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করাই উদয়। আজকে ভাগবত প্রসঙ্গটা এখানে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম আমরা এই যে ঘুরছি, ঘূর্ণিপাকে ঘুরছি। শ্রীমদ্ ভগবত গীতায় বলছে, আ ব্রহ্ম ভুবন লোক পুনরবর্তী না অর্জুন। হে অর্জুন, তুমি জগতের সকল জীবকে সকলকে ঘোষণা করে দাও, এই আব্রহ্ম, এই ব্রহ্মলোক থেকে এই পর্যন্ত তাকে কখনোই আর ফেরত আসতে হবে না। যদি কিনা সে আমাকে বুঝতে পারে, আমাকে কিনতে পারে, আমাকে ভালোবাসতে পারে, আর কি করতে পারে? জন্ম কর্ম ত্যক্তং দেহ পুনর্জন্ম নৈতি মামেত সহর্জন। শ্রীমদ্ ভগবত গীতা। এই অর্জুন, তুমি বলে দাও জগতের জীবকে যে আমার এই জন্ম কর্ম সম্পর্কে জানে, আমার এই জন্ম কর্ম সম্পর্কে যার জ্ঞান হয়ে গেছে, আর এই জন্ম কর্ম কথা যে একবার এই কর্ণ হৃদয় কর্ণ মন্দির দিয়ে শ্রবণ করেছে, আর এই কর্ণ দুয়ার দিয়ে শ্রবণ করতে করতে একটি বার যদি তার হৃদয়ে মন্দিরে কৃষ্ণ মন্দির হয়ে যায়, আমি ভগবান আমার হয়, আমি তার হয়ে যাই। তাই ভগবান বলেছিলেন, আমাকে আনন্দ দেবে ওই সে কোনো জন, আমাকে আনন্দ দিতে পারে জগতে এমন কোনো জন নেই। আমাকে আনন্দ দিতে পারে কে জানো? লাদিনী শক্তি রাধা রানী আমাকে আনন্দ দেয়। সেই আনন্দে আনন্দিত হয়ে আমি আনন্দের বিভৎস সাগরের মধ্যে আমি বৈভব সাগরে আমি ঘুরি, ভাসি, আমি খেলি, হেলি, দুলি। কিন্তু জগৎ জীব ওই আনন্দ সাগরে সন্ধানও পায় না। যদি সেই অনন্ত আনন্দের সাগর দেখুন,
আমরা কিঞ্চিত আনন্দকে লাভ করে কিঞ্চিত হৃদয়ের তাড়ন ভর্ষণকে অনেক বেশি আনন্দ মনে করে জগৎকে একেবারে স্পষ্ট রূপে আমি আমার এই জ্ঞান করে জগৎকে এতটা ভালোবেসে ফেলেছি, এতটা জগতের মধ্যে নিজেকে প্রতীত করে ফেলেছি, ওই শিকড়টা এত দূর পর্যন্ত চলে গেছে, ওই ঊর্ধ্বমূলম শাখাগুলো সব নিম্ন দিকে আর মূলটা ঊর্ধ্ব দিকে। এটা গীতায় বলেছে। এরকম বৃক্ষ আছে? চিন্তা করে দেখেছেন? বলছে মূলটা উপরের দিকে আর শাখাগুলো বিস্তার হয়েছে কোথায়? নিচের দিকে। ও বাবা, এই স্বরূপে যদি একবার জ্ঞান করতে পারেন না, দেখবেন শ্রবণ আদি দাদা এই ভগবানের কথামৃত শ্রবণ করার সাথে সাথে তোমার হৃদয়টা থেকে ওই যে কোটি কালের কোটি জন্মের যে কামনা বাসনা, যে অন্ধকার তামস্য অবস্থা আছে, সেটা বিদূরিত হয়ে যাবে। সেখানে কৃষ্ণ সূর্যের উদয় হবে। কৃষ্ণ 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 বলে রাখবে। চৈতন্য চরিতামৃতে তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চমৎকার করে লিখেছিলেন, কৃষ্ণ সূর্য সমমায়াই অন্ধকার, যেথায় কৃষ্ণ সেথায় নাহি গো মায়ার অধিকার। কৃষ্ণ সূর্য সম। এই যে ও বাবা, এখানকার যত অন্ধকার আছে, আপনি একটু ফিলোসফিক্যালি দর্শক তত্ত্বে একটু খেয়াল করে দেখেন। এখানে লাইটটা দিয়েছে কেন জানো? এই লাইটটা দিয়েছে শুধুমাত্র অন্ধকারটাকে বিদূরিত করার জন্য। কিন্তু এখান থেকে এই ঘরের ওই পাশে গেলেই কি দেখতে পাবেন? অন্ধকার নাকি লাইট? অন্ধকার। আচ্ছা, এই অন্ধকারটা যদি সকালবেলার প্রত্যুষে সূর্যের আগমনে বার্তাটা দেয়, সকালবেলার এই অন্ধকার গুলো কোথায় যাবে? দূরে সরে যাবে। এটা জগতের একটা মাত্র লাইট গোবিন্দ যখন দিল, সমস্ত অন্ধকার বিদূরিত হয়ে গেল। বলছে এই জীবের অনন্ত অনন্ত জন্ম পার করে এসে, লক্ষ লক্ষ জনি পার করে এসে যখন এরকম মনুষ্য হয়ে দাঁড়িয়েছে না এই ব্রহ্মাণ্ডের পরে, এবার কৃষ্ণ প্রেম প্রাপ্তির বড় সুযোগ হয়ে গেছে। সেই কৃষ্ণ প্রেমের উপজয়টা বলবে কি দিয়ে? তা বলছে এই হরি কথা শ্রবণ আদির মধ্য দিয়ে কৃষ্ণ প্রেমের অঙ্কুর তার হৃদয়ের মধ্যে বপিত হবে। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। ব্রহ্মাণ্ড ভ্রমণ করছি, গুরু কৃষ্ণ প্রসাদে সেই ভক্তিলতার বীজটাকে কেবল আপনি এবার পাবেন। ওই বীজটাকে ধরে এনে আপনি মনে করেন যে বারান্দার পরে একটা কাঁচের বোতলের মধ্যে রেখে দেবেন। আচ্ছা, ওই বীজ কোনো কাজ করবে বাবা? ওই বীজে নিশ্চয়ই গাছ হবে। এটা আমের বীজ দিল, এই আমের বীজে নিশ্চয়ই আম গাছ হবে নাকি? বড় বড় কেজি কেজি আম ধরবে লাগে না? হবে না? ওই বীজটাকে যদি মাটির মধ্যে রোপণ করে দেওয়া যায়, সুন্দর একটা 2 পাতা নিয়ে, কয় পাতা? কয় পাতা? 2 পাতা নিয়ে বুঝে পড়বে। গাছটা আস্তে আস্তে বড় হবে, গাছে অনন্ত মুকুল আসে। ধরেন আম গাছ, আম গাছে আমের বোল বা মুকুল আসে না? কতগুলো ফুল হয় একটা ডালে? একটা মুকুল আসে, একটা 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 আগায় শত সহস্র মুকুল আসে। একটা পর্যায়ে এই মুকুল থেকে ছোট্ট ছোট্ট আম্রদানা হয়। 100 মুকুল থাকলে সেখানে 10টা আম দাঁড়ায়। এই আম থেকে আবার কিছুদিন পরে কয়েকটা মুকুল এমনি জলের অভাবে জ্বলে যায় বা পড়ে যায়, নষ্ট হয়ে যায়। ওই বোটাতে শেষ পর্যন্ত 10টা আমের জায়গায় 5টা আম ছিল। ছেলেরা আবার আম আটি মানে আড়িতে লাঠি দিয়ে পেড়ে পেড়ে, পাথর দিয়ে আঘাত করে করে সেখান থেকে একটা আম পেড়ে নিল। 5টা আম দাগি হয়ে গেল। দেখা গেল চৈত্র মাসের পরে বৈশাখ জ্যৈষ্ঠ মাস আসতে আসতে একটি মাত্র আম পরিপূর্ণ পক্বতা নিয়ে পেকেছে, কিন্তু পাশের আমটাও পেকে গেছে। এমন সময় এসে পেকে গেছেও ছাড় নেই, এমন সময় পাখিতে এসে ঠকে দিল। প্রবোধানন্দ সরস্বতী প্রপাত রাধা রস সুধানিধি গ্রন্থের মধ্যে বলেছেন, কাম ক্রোধ নক্র মকর, এই যে সংসার দুর্বাসনা নিগরিতস্য, এই সংসার বাসনার মধ্যে এই কাম ক্রোধ লোভ মোহ ভয় ভয়, এই যে বাৎসর্য ইত্যাকারী যে গুণগুলি আছে, এটা তোমাকে ওই আমটা যখন কেবল মুকুলে আসে কিছুটা চলে যায়,
ঘুরতে 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 একটা সময় পাকা অবস্থায় ঠোক মারে, যে কোনো মুহূর্তে কিন্তু সেবার অনুপযোগী হয়ে যাবে। কিন্তু এমন অবস্থায় যখন আমটা এসে গেল, এবার আমটা পেকে পরিপুষ্টি লাভ করে যে ঢপ করে নিচেই পড়লো। এবার যদি কোনো সেবাই থাকে, কোনো সেবক থাকে, নির্দিষ্ট সুন্দর করে প্রসেস করে নিয়ে তুলসী দিয়ে গোবিন্দ সেবায় লাগাবে। কে লাগাবে? বলছে আমরা কেউ লাগাবে না। এই জগতে লাগানোর মতো একজন বান্ধব আছেন। সেই বান্ধবকে জানেন? এই জগতে যদি কোনো বান্ধব থেকে থাকেন, সেই বান্ধব হচ্ছেন শ্রী গুরুদেব, সদ্গুরু। করুণা করে, কৃপা করে আমার মতো অধমকে, আমার মতো প্রেমিককে, আমার মতো বিষ্ঠাকে করুণা করে বীজ মন্ত্র দান করলেন ব্রহ্মাণ্ড ভ্রমিকে। কোন ভাগ্যবান যে এই কর্ণ রসায়ন দিয়ে কিঞ্চিত ভাবে প্রদান করে দিলেন। দিলেন কোথায়? হৃদয়ে রাখার জন্য। একমাত্র বান্ধব তিনি। তিনি যদি পারেন, একমাত্র তিনিই পারেন, এ ভিন্ন আর কেউ পারেন না গো। তিনি যদি চান তো আমার মতো বিষ্ঠার প্রেমিককেও করুণা করে মহাপ্রসাদে রূপান্তরিত করতে পারেন। আমার শ্রী গুরু মহারাজ আর প্রায় ডেকে ডেকে বলছেন, সুদামা, আমার নাম রেখেছেন সুদামা কৃষ্ণ দাস, ভিখারি। আমি শুধুমাত্র নামের ভিখারি, আসলে ভিখারির স্বভাব আমার তো হলো না। গুরুদেব বলে যে, বাবা রে, এই জগতে সমস্ত কিছু কি জানিস? এই জগতে যা কিছু দেখছিস সব এক ডাল সবজি আর অন্যের মতো, সাদা অন্যের মতো। দাদা বাবা বলে দেখছেন, এই জগতে সব ডাল সবজি আর অন্যের মতো। আমরা প্রত্যেকেই হয়তো ডাল সবজি অন্ন আছে, কিন্তু এইরকম সেবাই যদি আসে, এইরকম সদ্গুরু যদি কখনো এসে এই সম্মুখ পড়ে, একটি বার ওই থালার অন্ন, থালার সবজি, থালার ডাল নিয়ে যাবে এই মন্দির ঘরের মধ্যে নিয়ে যেয়ে ওই একটু তুলসী দিয়ে গঙ্গা জলে দিয়ে যদি নিবেদন করে দেবে, পর্দাটা পড়ে গেল, গোবিন্দাই নম বলে নিবেদন করে দিয়ে পর্দাটা সরিয়ে যখনই আবার বাইরে নিয়ে আসলো, এতক্ষণ ছিল কি ডাল সবজি আর ভাত, এখন কি হয়ে গেল বলো তো? মহাপুষ্প। যদি জীবনে কোনো কালে কোনো ভাগ্যে যদি এইরকম গুরুদেবের করুণা হয়, তাহলে সেই গুরুর অশেষ বিশেষ করুণায় এই সাধারণ জীবনটা অসাধারণ হয়ে গুরুদেবের কৃপায় শরণাগতিতে গোবিন্দ চরণারবিন্দের সেবায় লেগে যেতে পারে। কিন্তু গুরুদেব, আমি তো তোমাকে দিলাম না। শাস্ত্রে বলছেন, যথার্থ ভক্ত সত্য তু ভগবান চরণাম পুজে করি। আমি তো তোমাকে দিতে পারলাম না। আমি যদি দিতে পারতাম, দেখেন একটি প্রসঙ্গক্রমে কথা বলছি। বৈতরণীর খেয়াঘাট নিয়ে একটা গল্প একজন বলছেন। বলছে বৈতরণীর ঘাটে যখন সবাই যে দাঁড়াবে, আচ্ছা সবাই তো সবাইকে দেখতে পাবে নাকি? কে পার হয়ে যাচ্ছে আর কে পার না হয়ে যাচ্ছে, কে আছে কে নাই। হ্যাঁ, বলছে যে সবাই চলে যাবে বৈতরণীর ঘাট পার হয়ে। বৈতরণীর এই ঘাট পার হয়ে সবাই চলে যাচ্ছে, আপনি দেখবেন, কিন্তু কাউকে কিছু বলতে পারবেন না যে আমাকে একটু নিয়ে যাও। ও দাদা, আমি তো তোমার দাদা হতাম, ও তুমি আমার ভাই, তুমি আমার সহধর্মিণী, কশ্য পিতা কশ্য মাতা কশ্য ভগিনী কশ্য ভ্রাতা। কে পিতা কে মাতা কে কে ভ্রাতা? একটি পিতা মাতার একটা ভগিনী ভ্রাতা। কিন্তু ভাগবত বন্দনাতে আমরা বলে থাকি, তমেব পিতা চ তমেব মাতা তমেব বন্ধুশ্চ তমেব সখা। তুমি পিতা, তুমি মাতা, তুমি বন্ধু, তুমি ভ্রাতা, তুমি বিদ্যা, তুমি সবকিছু প্রভু, কিন্তু আমি তোমাকে দিয়েছি। গুরুদেব বলছেন, বাবারে, জীবনের উপর এই ভক্তি পুষ্পটাকে দিয়ে দেবো, এই যে ভক্তি তুলসীটাকে দিয়ে দেবে না। গুরুদেব তো ওই দিনে শরণাগতিকে নিয়ে নিয়েছেন,
এবার যেদিন ওই বৈতরণের ঘাট পার হচ্ছে, কে পিতা কে মাতা কিন্তু দেখবে না বাবা। অত সুন্দর পিতা মাতা আর অত সুন্দর বউ, অত সুন্দর ছেলে মেয়ে কেউ কিন্তু কাজে আসবে না সেদিন। খুব সাবধান, এই জন্য বারবার বলেছে সাধু সাবধান, ফের কইহে সাবধান। অসাধুকে সাবধান হতে বলে না এই জগতে কোথাও। অসাধুকে শুনেছেন? অসাধু সাবধান। বৈষ্ণব সবাই গেলে কি বলে? সাধু সাবধান। সাধুর সাবধান হতে হয়, না হলে তো অসাবধানে গেলে সাধু অসাবধানও তার জায়গায় পড়ে যাবে। কি করেছে জানেন? চমৎকার করে দেখলেন, সবাই পারের ঘাটার পারের মাঝি সবাইকে পার করে দিয়ে এখন আমি এসে যখন দাঁড়িয়েছি, এখনো পারের ঘাটে আর কেউ নেই। এই অবেলায় আমার জন্য আর কেউ দাঁড়িয়ে নেই, কিন্তু হাই একজন ব্যক্তি সেদিন এই পারের ঘাটায় দাঁড়িয়ে থাকবে, যে ব্যক্তি কখনোই যেতে পারবে না, কখনো যাবে না, এক শিষ্য থাকতেও যাবে না, যাওয়ার অধিকার নাই। তিনি হচ্ছেন আমার গুরুদেব। বাবা, কত বড় কাণ্ডারি হলে তিনি হতে পারে। আচ্ছা, গুরুদেব হয়ে না হয়ে যদি শুধু আত্ম উন্মুক্তির কথা বলে, নিজের উন্মুক্তির কথা চিন্তা করে, শুধু নিজের ভালোর জন্য, নিজের উদ্ধারের কথা চিন্তা করতেন, তাহলে তো তিনি নিজের উদ্ধার করে নিয়ে চলে যেতে পারতেন না। এই যে গুরু মহারাজ বসে আছেন, উনি শুধু ওনার উদ্ধারের কথা চিন্তা করেন নাই। আচার্য রামানুজ, আচার্য রামানুজ ওনার গুরুদেব ওনাকে দীক্ষা দিলেন। দীক্ষা দিয়ে বলেছিলেন যে বাবা, এই মন্ত্র আর কাউকে বলবি না। ঠিক আছে, বাচ্চারা যেরকম করে না, হ্যাঁ ঠিক আছে, বাচ্চারা দেখুন বলে যে হ্যাঁ ঠিক আছে, কিছুক্ষণ পরে কিন্তু ওর কাজটা উল্টোই করে। তাহলে বাবা, এই আগুনটা ধরবি না, এই ল্যাম্পটা দেখতে ধরবি না, এই মোমবাতিটা ধরবি না। ও কিন্তু মাথা ঝাঁকায় না, বাবা আমি ধরবো না, কিন্তু ধরবি না, ধর ওইটাকেই ধরে। জগতের নিয়ম এটা রে বাবা। যার যার কাছে মনে হচ্ছে যেটা আমাকেই বলছে, মনে করবেন যে আমার এখানেই কমতি। সাথে সাথে কি করেছে জানেন? রামানুজকে বলেছে এই মহামন্ত্র তুই যদি কাউকে বলিস তাহলে কি হবে জানিস? রামানুজ বলছে কি হবে? তো বলছে সে কিন্তু উদ্ধার হয়ে যাবে, আর তুই কিন্তু নরকে গমন করবি। ও তাই, ঠিক আছে। একদিন দুই দিন যাই বলে না, হঠাৎ করে রামানুজের মাথায় চিন্তা আসলো, তাই তো, আরে আরে আরে, এই মন্ত্র বললে আর একজন যদি উদ্ধার হয়ে যায়, তাহলে এই মন্ত্র বলবো না কেন? একটা উঁচু জায়গায় যে উঁচু দালানের পরে দাঁড়িয়ে রামানুজ ডেকে ডেকে বলছে, এই তোমরা কি কোথায় আছো? এদিকে আসো, এদিকে আসো, এদিকে শুনে যাও, শুনে যাও, শুনে যাও, তোমাদেরকে আমি এক বিরাট সুন্দর নাম দেবো। কি নাম? এমন একটা নাম দেবো যে নাম তোমরা যদি একবার কর্ণে শ্রবণ করো, এই কর্ণে শ্রবণ করার সাথে সাথে এই জগতের মহাবন্ধন মহামায়ার বন্ধন ত্যাগ করে দিই গোবিন্দের জন্য। এই যখন বলেছে না, সবাই কেউ কেউ দেখেন পাগলের কথা থোড়াই বিশ্বাস করে, কিন্তু কেউ কেউ পাগলকে বিশ্বাস করে দিচ্ছে দিচ্ছে। গুরুদেবের কাছে এক শিষ্যকে বলছে, গুরুদেব মহা সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? বলছে আপনার রামানুজ এই 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 করতেছে, সবাইকে মন্ত্র দাঁড়িয়ে দিচ্ছে। গুরুদেব ওই যে ছোট্ট ঘরের মধ্যে ওই যে ভাতের থালি, মানে অন্যের সবজি নেওয়ার মতো, যখন ওই ছোট্ট ঘরের মধ্যে নিয়ে গেল না, কানে কানে মন্ত্র দিল না, ওকেও দিয়েছিল, আমাকেও তো দিয়েছিল। আহারে, রামানুজকে ডেকে ডেকে বলছে, রামানুজ ও রামানুজ এদিকে, তোকে না আমি নিষেধ করেছিলাম তুই এই মন্ত্র কাউকে বলবি না? বলছে হ্যাঁ প্রভু, আপনি আমাকে নিষেধ করেছিলেন, আমি বলবো না, এটাও বলেছিলাম প্রভু, তবে হ্যাঁ বললি কেন? মাথাটা নিচু করে দিয়ে আছে, বললি কেন বল? গুরুদেব, আপনি আমাকে বলেছিলেন এই মন্ত্র যদি আমি কাউকে শোনাই তার কি হবে? বলেছিল তার ঊর্ধ্বগতি হবে, আর যে বলবে তার নিম্নগতি হয়ে যাবে। গুরুদেব আপনি জানেন না গুরুদেব, কত লোককে শুনিয়েছি, প্রত্যেকেই তো ঊর্ধ্বগতিতে গোবিন্দের দিকে যাচ্ছে, গোবিন্দ লোকের দিকে চলে যাবে, আর তুই তো অনন্ত অনন্ত কাল ধরে ওই নরকের কুণ্ডের মধ্যে পাকের মধ্যে পড়ে মরবি। গুরুদেব, এই শত সহস্র হাজার হাজার লোক যদি আমার কথাই তোমার দেওয়া প্রাকৃত নামে যদি উদ্ধার হয়ে যায়, গুরুদেব আর আমার মতো এক কীট যদি একটিবার
এইরকম জায়গায় পতিতের মতো পড়ে থেকে অনন্ত অনন্ত কাল যদি নরক ভোগ করে তাতে আমার কোনো দুঃখ নাই, কিন্তু এরকম হাজার হাজার জন্ম তোমার এই পতিত উদ্ধারণ নামের করুণায় দেখুন। এটা হচ্ছে গুরুদেবের মহিমা। তো রামানুজ সেদিন আমাদেরকে দেখিয়েছিলেন যে কিভাবে আমরা সেই দিকে যেতে পারি, সেই কৃষ্ণ প্রেম রস সাগরে ভাসানোর জন্য কলিপাবন অবতার গৌর হরি এবার আমাদেরকে এক অমৃত তত্ত্বের সন্ধান দিয়ে জগতের মাঝে একটু কৃষ্ণ প্রেম ঐশ্বর্যে, কৃষ্ণ প্রেম সুখ ঐশ্বর্যে ভাসালেন। সেই জগতের প্রেম সুখ ঐশ্বর্যটা কি জানেন? বলছে যে কৃষ্ণ প্রেমের মধ্যে ডুবে যাওয়ার জন্য আমার কি করা লাগবে? তাহলে আমি কৃষ্ণ প্রেম কি করলে পাবো? এক কৃষ্ণ প্রেম কোথায় পাওয়া যায়? এই যে হাজরাহাটি বেলতলা এই যে বাজার আছে ওখানে রাজগঞ্জ বাজারে পাওয়া যায়। কে বললো? এই রাজগঞ্জ বাজারে নাকি কৃষ্ণ প্রেম পাওয়া যায়? কোন দোকানে পাওয়া যায় জানো কি বাবা? জানেন দাদা? বাবা ভারত দোকানে মিষ্টান্ন ভান্ডার। আহারে দেখেন মহাপ্রভু একটা কথা বলি শুনুন। একটা ছোট্ট বাচ্চা মেলার মধ্যে গিয়েছে বাবার সাথে। মেলার মধ্যে যে রসগোল্লা দেখেছে, ওই রসগোল্লা দেখে রসগোল্লা খাওয়ার খুব ইচ্ছা হলো। রসগোল্লা খাবে বলে রসগোল্লার দোকানের সামনে বাবার সামনে জিদ ধরলো, কিন্তু বাবার কাছে টাকা নেই। বাবা বলছে আমার কাছে তো টাকা নেই বাবা, পরে আসবো, পরে যখন টাকা নিয়ে আসবো তখন তোকে আমি রসগোল্লা কিনে দেবো, তুই ওই রসগোল্লাটা খাস। বাবারে যখন এই কথা বলেছে রসগোল্লাটা তুই পরে খাস, ও বলেছে ঠিক আছে, কিন্তু ওর মনের মধ্যে সাথে সাথে আবার চক্কর দিয়ে বলছে না বাবা আমাকে এখনই রসগোল্লা দিতে হবে। কান্না হারে কান্নার কান্না, হারে নাচুর বান্দার বান্দা, এই কি কান্দার কান্দা, একসাথে করে খুব কান্নাকাটি করছে। লোকজন এসে বলে কি চাই? ও বলছে যে রসগোল্লা খেতে চাই, কিন্তু আমার কাছে তো টাকা নেই, আমি দেবো কি দিয়ে? বলছে রসগোল্লা কিনবেন, টাকা নেই, তাহলে তো খাবে না। তো বলছে হ্যাঁ আমি সেই কথাই বোঝানোর চেষ্টা করছি, অনেকবার ধরে বুঝিয়েছি যে বাবা আমার কাছে তো টাকা নেই, তো রসগোল্লাটা আমি পরে তোকে কিনে দেবো যখন আমার কাছে টাকা হবে। মেলার মধ্যে থেকে একজন উঠে এসে বলছে তাই চিন্তা কর না, আমি ওই পুত্রের জন্য একটা রসগোল্লা দেব, এই রসগোল্লা দেবো, এই নাও, এই যে রসগোল্লা তোমাকে দিলাম, তুমি এই রসগোল্লাটা খাও, এটা আস্বাদন করো। মূল্য? বলছে মূল্য তো দিতে হবে, কিছুটা মূল্য দিতে হবে, মূল্য না দিলে তো এটা পাওয়া যাবে না। চৈতন্য চরিতামৃত শ্রীল কবিরাজ গোস্বামীপাদ চমৎকার করে রাই রামানন্দ সংবাদের মধ্য দিয়ে এক চমৎকার প্রসঙ্গটা নিয়ে এনেছিল রাই রামানন্দের কাছে। বলেছিল হে রাই রামানন্দ আমাকে একটু কৃষ্ণ প্রেম দিতে পারো? রাই রামানন্দ তার সাধ্যের নির্ণয়ের শ্লোকগুলো পড়ে গেলেন। বলে বড় শ্লোক সাধ্যের নির্ণয়। রাই রামানন্দ যখন পড়লেন বলে এই যে সধর্ম আচরণে বিষ্ণু ভক্ত বললো এ হয় না। আগে কত রাই বলতে 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 একটা পর্যায়ে যখন কান্তা প্রেম সর্বসন্ধসার প্রভু কয়ে ইয়া হয়, ইয়া উত্তম, বেশ ভালো কথা, যে আগে যদি কিছু থাকে রাই বলো কিছু রাই। বলছে প্রভু এরপরে তো আমার কাছে আর কিছু নেই, মোটামুটি আমার যা ছিল ভান্ডেটা পুড়িয়ে গেল। তখন প্রভু ডেকে ডেকে বলেছেন প্রভুকে, বলছে যে জানিলাম শ্রদ্ধাবতী, জানিলাম সুনিশ্চয়, কৃপা করে কহরাই যদি আগে কিছু রয়, তুমি আরো কিছু যদি থাকে এর আগে তুমি বলো। তখন বলেছিল যে প্রভু আমার তো কিছু নেই জানা, তবে এর বাইরে আমার জানার অজ্ঞাত, মানে আমি জানি না, তবে প্রভু তোমার কাছে আমি একটা নিবেদন করি রাই রামানন্দের কাছে। রাই রামানন্দ বলছে, আসলে রাই রামানন্দ বলেছেন সিদ্ধান্ত কিন্তু মহাপ্রভু নিজে দিয়েছেন। রাই রামানন্দ বলছে যে আমার মুখে বক্তা তুমি। রাই রামানন্দ মিলনে ভগবান সাথে রাই রামানন্দের কথা হচ্ছে, মহাপ্রভুর সাথে কথোপকথন হচ্ছে, কথোপকথনের একটা পর্যায়ে এখানে দাঁড়িয়েছে। তখন রাই রামানন্দকে বলছে রাই রামানন্দ তুমি আমাকে একটু কৃষ্ণ প্রেম দিতে পারো? তুমি এই যে কৃষ্ণ প্রেম বলে যাচ্ছ বারবার, এই কৃষ্ণ প্রেম কি তুমি আমাকে একটু দিতে পারো? রাই রামানন্দ ডেকে ডেকে বলেছেন প্রভু গো আমি কৃষ্ণ প্রেম কোথায় পাবো, তবে হ্যাঁ তোমার এই কৃষ্ণ প্রেম দেওয়ার আগে তোমাকে একটা কথা আমি শোনাতে চাই, তুমি যদি একটু শুনতে।
বলছে বলো, বলছে কৃষ্ণ কেমন তুমি সেটা আগে শোনো, তাহলে বুঝতে পারবে কৃষ্ণ প্রেমটা কেমন। ডেকে ডেকে বলছে কৃষ্ণ কেমন, তো বলছে নাশ রমণ, নাশ রমণী, দুহু মন মনোভব বেশ জানি। এর আগে দুটি কথা বলেছেন, এক চমৎকার, বলছে প্রভু এটা আমার নিজের লেখা একটা গীত, তুমি যদি একটিবার শুনতে। কি গীত? বলছেন পহিল হি রাগ ভঙ্গ ভেল, অনুদিন বাড়ল, অবধি না গেল। বলছে পহিল হি রাগ ভঙ্গ ভেল, অনুদিন বাড়ল, অবধি না গেল। নাশ রমণ, নাশ রমণী, দুঃখ মন মনোভব বেশ হলো জানি। ও বাবা, এই কথাটি বাংলা অর্থ কি জানো? ডেকে ডেকে বলছেন, বলছে প্রভু পহিল হি রাগ ভঙ্গ বলো, পহিল মানে প্রথমবার। প্রথমবার আমি যেদিন তোমাকে দেখেছি, ও প্রভু গো, তোমাকে যখন প্রথম সেদিন আমি দেখেছিলাম না, তোমাকে যেদিন প্রথমবার আমি দেখলাম, সেদিনই তো আমি তোমার প্রেমে পড়ে গেছি। আমি তোমার অনুরাগের রঙে নিজেকে রাঙিয়ে দিয়েছি। সেদিন হতে যে আমার হৃদয়টা কৃষ্ণ কৃষ্ণ করে পাগল হয়ে গেছে। সে পাগলামি যে আমার আর বন্ধ হলো না, আমার আর বন্ধ হলো। সেদিন হতেই পাগল হয়েছিল পরীক্ষিত, যেদিন মাতৃ জঠরে অশ্বত্থামার বাণকে নিষ্ক্রিয় করার জন্য প্রভু আমার হৃদয়টা পেতে দিয়ে নিজের বক্ষ উপরই ওই অশ্বত্থামার ব্রহ্মাস্ত্রের আঘাত গ্রহণ করেছিলেন। বাবারে, ভক্তের ভগবান কেমন করে হয়? বলছে উত্তরার গর্ভজাত সন্তান অভিমন্যু এসেছিল পৃথিবীতে। সুভদ্রা এসে ডেকে ডেকে কয়, ও ভ্রাতাশ্রী, আমার বংশ নিপাত হয়ে যাচ্ছে, তুমি কৃপা করে, আমি তোমার যোগমায়া, আমি তোমার সমস্ত লীলা বৃন্দাবনে করেছি, তুমি এবার কৃপা করে আমাকে একটু করুণা করো, আমার বংশের মান তুমি রক্ষা করো, এই কুরু বংশের মান রক্ষা করো। সাথে সাথে প্রভু আমার কুরু বংশের শেষ প্রদীপকে নিভে যেতে দেবে না বিধায় নিজে মাতৃ জঠরের মধ্যে প্রবেশ করে বিষ্ণু হয়ে, ভগবানকে বিষ্ণু রাত হয়ে পরীক্ষিতকে রক্ষা করেছিলেন। পরীক্ষিত প্রথমে যেদিন দেখলেন, ওই যে পহিলহি রাগ ভঙ্গ ভেল, প্রথমবার আমি তোমাকে দেখেছি, ওই প্রথমে যেদিন দেখেছি, বাংলায় একটি কথা বলে ফার্স্ট এট কি জানো, লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দর্শনে প্রেম। তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম, স্বামী স্ত্রী গল্প করে, দেখো তোমাকে দেখতে গিয়েছিলাম, তোমাকে প্রথম যেদিন দেখলাম, ওই যে একবার দেখে আমি হ্যাঁ বলে দিয়েছি। ভাই বন্ধু কত আত্মীয় স্বজন তোমাকে বলেছিল বিয়ে করা যাবে না, কিন্তু আমি প্রত্যেকের কারো কথা শুনিনি, আমি শুধু তোমাকেই ভালোবেসে, তোমাকে ওই প্রথম দিন দেখার ফলে যে ভালোবাসাটা আমার হৃদয়ে এসেছিল, এই কারণেই আমি তোমাকে বিয়ে করেছি। বলে না এই জগতের সবাই বলে কিনা? এত জগতের ভাব, মিথ্যা কথা বলে। কিন্তু এর আগেও আমাদের প্রেম একটা হয়েছিল। সেই কৃষ্ণকে দর্শন করে যেদিন মাতৃগর্ভে গোবিন্দ তোমাকে প্রথম দর্শন করলাম, পহিলহি রাগ ভঙ্গ হল, প্রথম দিন যখন তোমাকে আমি দেখেছি, সেই দিনই তোমার অনুরাগের রঙে রঞ্জিত হয়ে নিজেকে একেবারে অন্তরের মধ্যে প্রত্যেকটা জায়গায় লেপন করে নিয়েছি প্রভু। এবার অনুদিনও বাড়লো, যতদিন যাই যতদিন যাই কৃষ্ণ কৃষ্ণ প্রেমের অনুরাগ আমার মধ্যে বাড়তে শুরু করেছে, কিন্তু কৃষ্ণ আমি আর কোথাও খুঁজে পাই না। কৃষ্ণ কৃষ্ণ বলে কত কেঁদেছি প্রভু গো, কিন্তু তোমাকে পাইনি। বললো এই হচ্ছে কৃষ্ণের স্বরূপ, যাকে একবার দেখলে আর ভোলা যায় না, দুনয়নে সার্থক হয়। ও বাবা, কৃষ্ণ দর্শনে সুরদাসের কি হয়েছিল? আপনারা সুরদাসের কথা শুনতে পারেন। সুরদাস কি করেছিলেন? সুরদাস জন্মান্ধ ছিল, আমরাও কিন্তু জন্মান্ধ, জানো। সুরদাস কৃষ্ণ প্রেমে রাঙিত হয়ে ছোটবেলা থেকে শাস্ত্র গ্রন্থের কথা শুনে, ভক্তদের মুখ থেকে কৃষ্ণ প্রেমের কথা শুনে কি করেছিল জানো? সুরদাস কৃষ্ণ প্রেমে আবদ্ধ হয়ে নিজেকে বদ্ধ করে নিয়ে কৃষ্ণ সন্ধানে খুঁজে চলেছে। কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ। হাতে একটা পাঁচনি নড়ি, দেখতে যাচ্ছে কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায়। রাস্তায় চলতে চলতে বলে মথুরা কত দূর? কেন মথুরায় কেন যাবে? বলছে কৃষ্ণ দর্শনের জন্য যাবে।
কৃষ্ণ দর্শনের জন্য সুরদাস আজ চলেছেন। রাস্তার পর দিয়ে যখন চলছেন, চলতে চলতে কখনো ঠুকর খাচ্ছেন, কখনো পড়ে যাচ্ছেন, কিন্তু কৃষ্ণ দর্শনের কথা বলেন। রাস্তায় কেউ একটা রুটি দিলে খায়, না গেলে উপবাসী যায়। হঠাৎ করে চলতে চলতে রাস্তার পথটা ভুলে ডান দিকে বনের মধ্যে প্রবেশ করে গেল। বনের মধ্যে যেতে যেতে জানেন, হঠাৎ করে পায়ের শব্দ শুনে কে? আমি এক লাডলি। কি চাই? আচ্ছা, মথুরা কত দূরে? বাবা, সে তো অনেক দূর। আমি কোন পথে যাব? এই পথ যাব। দেখালেন, চলছে। মা, একটু জল হবে? দিলেন, পান করলেন। এই চেয়ে খেতে খেতে যাচ্ছেন। হঠাৎ করে যেতে যেতে বনের মধ্যে বনপথে কিনা একটা গর্তের মধ্যে পড়ে গেলেন। বনের মধ্যে পড়ে যাওয়ার সাথে সাথে দেখেন কৃষ্ণ, আমরা যে কৃষ্ণ বলছি, কৃষ্ণ দর্শন করলাম প্রথম দিন, সেই যে একবার দেখেছি। সুরদাস কি করলেন? সুরদাস সাথে সাথে যেতে যেতে হঠাৎ করে একটা গর্তের মধ্যে পড়ে গেলেন। রাধে, গর্তের মধ্যে পড়ে যেয়ে আর উঠতে পারছে না। সাপের বিট পাকায় না, বিট পাকায় সাপ, বিড়াল কুকুর এরকম করে শুয়ে থাকে না, ওইরকম করে শুয়ে আছে। আর গো গো করে শব্দ হচ্ছে কৃষ্ণ 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 বলে বারবার কাঁদছে। কোথা কৃষ্ণ, কোথা কৃষ্ণ, দেখা দাও। কৃষ্ণ তো আর আসছে না। কৃষ্ণ আমার করুণা পরবাস হয়ে সেদিন কি করেছিল জানেন? এসে বলছেন, কে গো? তো বলছে, আমি সুরদাস। আসো সুরদাস, উঠে আসো। আমি আসবো কি করে? আমার তো আসার মতো শক্তি নাই। এই নাও, তোমার জন্য এই রশিটা ফেললাম। রশিটা দিয়ে দিল। সুরদাস সাথে সাথে সুরদাস উঠিয়ে নিয়ে চলে আসছে। সুরদাস, তুমি তো 3 দিন কিছু খাওনি। আরে আমি 3 দিন খাইনি, তোমাকে কে বললো? বলছে, আমি জানি, আমি গোয়ালার ছেলে। আমি এই পথে যারা যায় আসে না, আমি প্রত্যেকের খোঁজ খবর রাখি। ও, তুমি গোয়ালার ছেলে না? সুরদাস বলছে, কই দেখি তোমাকে। বাহাত দিয়ে ডান হাতটা চেপে ধরার মতো। ভজন জগতে সবই তো উল্টো। আপনার যেটা বাম হাত, ভজন জগতে সেটা ডান হাত। গোবিন্দ যদি ভক্ত যখন ভগবানের কাছে যায়, ও বাবা একটু খেয়াল করে বলো তো, ভক্ত যদি গোবিন্দের মধ্যে নিজেকে দেখে, ওটা দর্পণ হয়। গোবিন্দ কি জগতের দর্পণ না? ওর মধ্যে ভক্ত তাকে দেখে না? দর্পণের ডান হাত কি হয়? বাম হাত তো হয়। সুরদাস বাম হাত দিয়ে ডান হাত চেপে ধরেছে। দেখে বলছে যে, এই যে তুমি গোয়ালার ছেলে না? বলছে, হ্যাঁ। বলছে, আমার জন্য কি এনেছো? তা বলছে, তোমার জন্য দুধ এনেছে, একটু দুধ পান করো। তুমি তো 3 দিন ধরে কিছু খাওনি। দাও। দুধটা অঞ্জলি করে পান করলেন, খাইয়ে দিলেন দুধটা। মনে হচ্ছে জানো, অনন্ত জন্মের তৃষ্ণা মিটে গেল মুহূর্তের মধ্যে। কত জন্মের তৃষ্ণা তারা হৃদয়ে ছিল, সুরদাসের অনন্তকালের তৃষ্ণাটা যেন মুহূর্ত কালের মধ্যে একবার দুধ পান করার সাথে সাথে মিটে গেল। সুরদাস এবার ডান হাত দিয়ে বাঁ হাতটা চেপে ধরেছে। বলছি, প্রভু এসেছো যখন, প্রভু গো এসেছো যখন, তাহলে আমার সাথে সমানাকার করছে। প্রভু কৃপা করে একটি বার আমার সামনে তুমি প্রকাশিত হও। সুরদাস, তোমার কাছে ধরা পড়ে গেল। প্রভুর নিজ বিভূতি প্রকাশ করে সুরদাসের ওই অঞ্জনের পরে চোখটা দিয়েছে, চোখের পরে হাতটা দিয়েছে। এই হস্তপদ্ম দ্বারা চোখটা যখন প্রলেপ দান করেছে, সাথে সাথে চোখটা খুলে গেল। সাথে সাথে দর্শন করছে সেই অনন্ত বিভূষিতম, সেই চাচর চিকুর কেশ, আয়ত নয়ন, এত কলাই কস্তব মুনি, যার কনক কুণ্ডলে শোভিত অঙ্গ, কত চমৎকার চেহারা। এ জানি কি এক অপূর্ব নবীন ধারা। দেখুন, সেই বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন, কাম্বিজ কাম্বেত্রীতে যার উপাসনা হয় না, সেই এসে দাঁড়িয়েছে আজকে। তার চেহারার দিকে, ভুবন বলন রূপের দিকে তাকিয়ে কোনোভাবে সুরদাস আর চোখ ফেরাতে পারছে না। সুরদাস, চেয়ে নাও কিছু। সুরদাস, প্রভু কি চাইবো? প্রভু কি চাইবো? প্রভু এই জগতে তোমাকে দেখে ফেলেছি আমি। আমার অনন্ত জন্মের দেখা দেখির শেষ এখানেই হয়ে গেল। আমার তো চাওয়ার মতো আর কিছু নেই।
বলছে না না, আমি যখন এসেছি তোমাকে চাইতে হবে। সাথে সাথে বললেন চাইতে যদি বলছো তুমি আমাকে ওই প্রেম ভক্তি শক্তি দান করো, আমি যেন হৃদয়ে সর্বক্ষণ কৃষ্ণ 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 বলে কৃষ্ণ প্রেমের অনুভূতি নিজের মধ্যে জাগ্রত রাখতে পারি। আর প্রভু বললে আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি তো আর কিছু চাইবে না আমি জানি, কিন্তু আমি তোমাকে আশীর্বাদ করছি অসুরদাস, তোমার এই চোখটা যেন সুন্দর করে তুমি এই জগতের আলো যেমন করে দেখছো, তুমি এখন থেকে সব দেখতে পাবে। মুহূর্তের মধ্যে সুরদাস প্রার্থনা করেছি, গোবিন্দ আমার এক প্রার্থনা নয়, তুমি আমাকে বর চাইতে বলেছিলে না, আমি আগে বর চাইছি। প্রভু গো, তুমি আমাকে এই চোখ ফেরত দিও না, আমি তোমার কাছে চাইছি আমার এই চোখ দুটো তুমি একেবারে অন্ধ করে দাও। কি বলো? জগতে সবাই চোখ চাই আর তুমি চোখ বন্ধ করে দিতে বলছো, ডেকে ডেকে বলছো প্রভু গো, যে নয়ন দিয়ে একবার তোমার ওই রূপ দেখেছি, তোমার ওই ভুবন ভোলানো মোহন বনি যেটা আমি দেখেছি, প্রভু গো আমি আর সেই রূপ থেকে আমি অন্য রূপ আর এই জগতে দর্শন করতে চাই না। প্রভু আশীর্বাদ যদি করবে, তুমি ওই আশীর্বাদ করো আমার এই নয়ন দুটি যেন অন্ধ হয়ে যায়, আমি শুধু ওই অন্ধ নয়ন দিয়ে একবার তোমাকে দেখেছি, এ জগতে যেন আমি আর কোনো কিছু দেখি না, আর কোনো কিছু ভালোবাসি না। সুরদাসের কথা শুনে ভগবান স্তম্ভিত হয়ে গেল। সুরদাসকে দেখে বলছেন, সুরদাস অনন্তকাল ধরে ভক্ত জিতে গেল, সর্বক্ষণ ভক্ত জিতে গেল। সুরদাস একটিবার তুমি আমাকে জিততে দাও, আমি ভগবান অন্তত তোমাদের কাছে একবার জিতি, সবসময় শুধু ভক্তের জয়গান ভক্তের জয়গান, ভগবানকে তুমি একটিবার জিততে দিতে পারো না? কৃষ্ণ সেই কৃষ্ণ বলছেন আমার গৌর হরি হয়ে, বুঝে আমাকে একটু কৃষ্ণ প্রেম দাও। খুব সংক্ষেপে, ও বাবা কৃষ্ণ প্রেমের বাজারটা কোথায়? তোমাদের সাধুর বাজারে কৃষ্ণ প্রেম পৌঁছায়, অসাধুর বাজারে গেলে হবে না। সাধুকে সাধু নিশ্চয়ই বড় বড় মাথায় চুল থাকবে, গলায় মোটা মোটা মালা থাকবে, হ্যাঁ হাতে নামের মালা জপের মালা থাকবে, এরকম অনেক সাধু হয় রে, সাদা কাপড় পরা থাকবে, হ্যাঁ চমৎকার করে ঘুরছেন, হ্যাঁ নিরামিষ খাবেন। সাধু এক সাধু হৃদয় অঙ্গমঞ্চ বলে, সাধুরা আমার হৃদয়, আমি সাধুদের হৃদয়। সাধু মান্যতা কতটা দিয়েছে আপনারা কীর্তন শুনলেন না? আমার অজয় বাবা কত চমৎকার করে কীর্তন করলেন। বলে কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো, তোমারও সকল আছে। ওই কৃষ্ণ তোমারও, কৃষ্ণ দিতে পারো, তোমারও সকল আছে। ওহে বৈষ্ণব ঠাকুর দয়ারও সাগর, এ দেশে করুণা করে এখানে বলছে না তুমি কি পারো, ভক্তকে ডেকে ডেকে বলছে, ভক্তরা তোমরা কি পারো? বলছে কৃষ্ণ প্রেম দিতে পারো। বলছে না শুধু কৃষ্ণই দিতে পারো, শুধু কৃষ্ণ প্রেম নয়, তোমরা যদি চাও কৃষ্ণকে দিতে পারো। তাই বলেছে কৃষ্ণ সে তোমারও, কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। আর আমি কি বলি? আমি তো কাঙাল, কৃষ্ণ কৃষ্ণ বলি ভাই তোমার মাঝে মাঝে, আমি তো কাঙাল, আমি কৃষ্ণ কৃষ্ণ বলে তোমাদের চরণের পাশপাশ ঘুরছি, একটু কৃষ্ণ প্রেম দিলে, একটু কৃষ্ণ প্রেম দিলে। শাস্ত্রের মধ্যে একটা চমৎকার করে দাঁড়াও, নরোত্তম দাস ঠাকুর মহাশয় একটা জায়গায় চমৎকার করে বললেন, দেখবেন ওই বৈষ্ণব বন্ধুবাতেই বলেছেন, নরোত্তম দাস ঠাকুর মহাশয় বলেছেন, হ্যাঁ বেটাই কৃষ্ণ কোথায় থাকে? বলছে কৃষ্ণ কোথায় থাকবে? এই যেখানে মন্দির বানিয়েছে এই মন্দিরের মধ্যে থাকে, নাহলে ওই আঁকবার মন্দিরের মধ্যে আছে কৃষ্ণ, শ্বেত পাথরের কৃষ্ণ আছে, তো এদিকে আসে। বলছে না বাবা, কৃষ্ণ এখানে থাকে না। কৃষ্ণ কোথায় থাকে? বলছে যে কোটি জন্মে করি আশা ওই চরণের ধুলি। এখানে লাইনটা, শেষ লাইনটা বলছে আমি কেন শোনো, কোটি জন্মে করি আশা চরণের ধুলি, নরোত্তম দাসে বলে আপনারে বলি। কিন্তু এর আগে বলেছেন তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, তোমার হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম।
সদা গোবিন্দ বিশ্রাম। গোবিন্দ দাস কহে বৈষ্ণব 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 পরাণ। কার হৃদয়ে থাকে গো? এখানে থাকে। তাহলে কৃষ্ণপ্রেম কোথায় আছেন? এখানেই আছেন। মহাপ্রভুকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বলছে রাখো। মহাপ্রভুকে একটু ডেকে ডেকে বলছেন, ও প্রভু কৃষ্ণপ্রেম তোমার লাগবে? হ্যাঁ লাগবে। তার জন্য মূল্য তোমাকে দিতে হবে, একটুখানি মূল্য। কি বলছেন? কৃষ্ণ ভক্তি রস ভবিতমতি প্রিয়তম যদি কত লভ্যতে তত্র লৌল মূল্য মেঘলম জন্ম কোটি সুকৃতি সুলভ্যতে। ডেকে ডেকে বলছেন যে তুমি যদি কৃষ্ণ ভক্তি পেতে চাও, কৃষ্ণ প্রেম পেতে চাও, তোমাকে একটুখানি দিতে হবে কি জানো? একটু লোভ দিতে হবে, একটু পাওয়ার আকাঙ্ক্ষাকে জাগ্রত করতে হবে, হৃদয়ে কৃষ্ণ ভক্তি জাগ্রত করে নিতে হবে। আমি কৃষ্ণ প্রেম চাই, কৃষ্ণ প্রীতি চাই, কৃষ্ণের প্রতি ভালোবাসা চাই, কৃষ্ণের প্রতি আনুগত্য চাই, কৃষ্ণের চরণৈকে চরণাম্বুজে রাধা চরণাম্বুজে আমার একটু শরণাগতি চাই। কি শরণাগতি? খুব চমৎকার করে সর্বশরী বলেছেন। এই জগতের মধ্যে মহাপ্রভু বললেন তোমরা এই শরণাগতি অতি সহজে পাবে। কি করলে পাবে? তা বলছে তোমাদের জন্য সারা বছর তো যজ্ঞ করা লাগবে না, জপ করা লাগবে না, তপ করা লাগবে না, তোমাদের জন্য শেষ। জানি তাই অনেক কিছু করা লাগবে না, কিন্তু তোমাদের জন্য এক চমৎকার সংবাদ আমি দিয়ে যাচ্ছি। সেই সংবাদটা শুনতে চাও কে কেউ? আমরা কি সংবাদ শুনতে চাই? বলছে যে নাম সংকীর্তন হইতে পাবো সংসার নাশন, চিত্ত শুদ্ধি সর্বভক্তি সাধন উদ্গম। কথাটা একটু দাঁড়িয়ে দিয়ে শুনবেন। ও নাম করতে বলছে না, ভালো করে শুনেন। এই কথাটা, এই লাইনটা শুনলেই আপনার জীবন পরিবর্তন হওয়ার কথা। মধ্য পরিচয় একটা জায়গায় বলছেন এক কৃষ্ণ নামে করে সর্বপাপ নাশ, প্রেমেরও কারণ মুক্তি করণ প্রকাশ, প্রেমের হৃদয় হয় প্রেমের বিকার, সে কপ্প পুলকাদি গদাগদীয় সুধা। এক কৃষ্ণ নামের ফলে এরকম 2 মিনিট বলছে কি? এক কৃষ্ণ নামের ফলে অনায়াসে পাপক্ষয় কৃষ্ণ সেবন, এক কৃষ্ণ নামের ফলে পাই এত ধন। হেন কৃষ্ণ নামে যদি কেউ লয়ে বহুবার, তবু যদি প্রেম নহে না বহে অশ্রুধার, দেখাতে জানি হয় অপরাধ প্রচুর, তবু চাহে না হয় সেই কৃষ্ণ প্রেমের বিনা। একটু পরে দাঁড়িয়ে চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, অটল বিহারী গোস্বামী দাঁড়িয়ে বলছেন, ওই বেটা এই শোনো, বলতেন শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দে নাই কো এসব বিচার, নাম নিলাই প্রেমদের বহে অশ্রুধার। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দে নাই কো এসব বিচার, নাম নিলেই প্রেমদের বহে অশ্রুধার। তাই বলেছেন নাম বলতে চারি যুগে চারি ধর্ম জীবের কারণ, কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। কলিযুগের ধর্ম কি বাবা? বলো বলো। অতএব তুমি কৃষ্ণ ভাগবিয়া কোটি নাটি পরিহরি একান্ত হইয়া, প্রতি ঘরে ঘরে যে শোনো শোনো নিত্যানন্দ শোনো হরিদাস, সর্বত্র মোর আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে যে এই করো ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা। ঘরে যেতে হবে, কি বলতে হবে? কৃষ্ণ বলাও, কৃষ্ণ বলো, আবার নিজেও কৃষ্ণ বলবে। তাতে উপকার কি হবে মা? শুনে যাও। এখানে শুনতে আসছে মাত্র কয়েকজন, আর 5 মিনিট বলবো। এই 5 মিনিট সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট। এই 5 মিনিট, 5 মিনিট কি বেশি হয়ে যাবে বাবু? না বলবো না, আমার তো ঘন্টা বাজিয়ে দিয়েছে, 2 ঘন্টা বলতে। শোনো কি বলছি জানো? 5টা মিনিট বলছি। সেটা হচ্ছে যে এখানে আসার সময় আমরা সবাই এসেছি, আর আমি যদি বলি কয়েকটা বাচ্চা, বেশ কিছু ছেলেমেয়েরা এখানে আছে, দেখে আমি বেলতলা মন্দিরের সমস্ত ভক্তবৃন্দদের চরণে ধন্যবাদ প্রণাম জানাই, এবং আগত কমিটিকেও আমি সাধুবাদ জানাই যে কিছু ইয়ং ছেলেরা এখানে ছিল এবং স্বতঃস্ফূর্তভাবে তারা অংশগ্রহণ করেছে। আমার মনে হয় এই গ্রামে আরো ইয়ং ছেলেরা আছে, ইয়ং মেয়েরা আছে, যাদেরকে ধরে যদি আজকে এখানে একটু হানা যেত রে, আহারে, যদি একবার শুনতে শুনতে শুনিতে শুনিতে কেউ বুঝিয়া না বুঝে কেশো এই অদ্ভুত চৈতন্য শরীর যদি একবার বুঝে যায় যে কৃষ্ণ ভগবান স্বয়ং, তাহলে তার কয়েকটি লাভ হবে। শুনে নাও, ওই পিতা মাতার আর ওই ছেলে মেয়েকে নিয়ে বিচার বসানো লাগবে না, ওকে আর বলা লাগবে না তুই বাবা একাদশী কর, কারণ মা তো নিজেই করে একাদশী, বাবা নিজেই করে একাদশী। বাবা হরিকথা শুনতে আসে, পুত্রকে যদি হরিকথা জোর করে ধরে শোনাতেন
তাহলে ওই যে মোবাইলের মধ্যে বাড়ি বসে অনলাইন ক্লাস না টু লাইন ক্লাস হচ্ছে, অনলাইন ক্লাস করতেছে না? ওই যে না না গোসাই, আমার ছেলের কালকে ম্যাট্রিক পরীক্ষার আপনি কোন যে পড়তে এই কথা শোনাতে নিয়ে আসতে, আরে বাবা সে ওখানে অনলাইন ক্লাস করছে। কি অনলাইন ক্লাস? কি জয়রা দে অনলাইন ক্লাস বলবো? তো বলছে যে হ্যাঁ এই পাশে মেসেজ করে হ্যাঁ হরে কৃষ্ণ, ও পাশে জয়রা দে বলে নাকি হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো। আমাদের ছোট্ট বাবারা বলেছেন, কি বলেছেন? হাই হ্যালো ছোড়ো হরে কৃষ্ণ বলো। কিন্তু আমরা তো বলছি না। আমরা না বলতে পারার কারণে আমাদের যে অবস্থা, যে বিভৎস অবস্থা করছেন, একবার খেয়াল করে দেখতে হবে কালো কবলিত অবস্থায় পড়ে আছে। সতর্ক না হলে আমরা হয়তো আমাদের এই কিছুটুকু থাকবে না। কি করবেন? ওই যে পুত্র আর কন্যাকে রেখে আসছেন না, ওই পাশটা বলছে হাই, আর পাশটা কয় হ্যালো, এই পাশটা বলছে বলো, নাহলে গেল গেল। যাই হোক যে কোনো একটা বললো, বলার পরে বলছে যে এই ঠিক আছে তো সবকিছু বুঝলাম, ওই যে রাজগঞ্জের ওপাশে কয়েকটা ক্যাফে হয়েছে না, বাম্বু ক্যাফেটা কি হয়েছে না, ওইখানে যদি আসো তাহলে আমরা ওখানে হরিনাম কীর্তন করতে পারি নাকি? বলে না এই ছেলেরা ওরা জানে সব, বলতেছে না। হ্যাঁ ওরা জানে কিন্তু দাদা, এরা বলছে না এরা না ওখানে হরিনাম করার জন্য ডাকে না, খোশ গল্প করার জন্য ডাকে। কিন্তু খোশ গল্প করতে যে দেখে তাই এমন ভাবে জড়িয়ে গেল। কিছুদিন পরে জানা গেল এই খোশ গল্পের যে প্রিয় মানুষটির সাথে আমি গল্প করছিলাম, আমি যদি ওনার কাছে জিজ্ঞেস করতাম আগেই যে তুমি একটু সরস্বতীর প্রণাম মন্ত্র বলো তো, তাহলে কিন্তু ওই দিন তারা খায়। কিন্তু আসলে আমি আরে বাবা আমার নিজের ছেলে মেয়েরা তো আমি শিখাইনি, তো বন্ধুর কাছে যার সাথে হাই হ্যালো হচ্ছে তাকে জিজ্ঞেস করবে যে একটু সরস্বতী প্রণাম মন্ত্রটা বলো। ওর কাছে তো শুনবে যে বলতো এই যে রংবাজ ছবি আসতেছে, রংবাজ ছবির নায়ককে, চলো আমরা দেখতে যাবো সিনেমা অমুক জায়গায়, এরকম হয়েছে না আগে? এই যে বলা বলি করতে করতে একটা সময় দেখা গেল নিজের স্বধর্ম সকৃষ্টি ত্যাগ করে দিয়ে অন্যর দিকে ধাবিত হয়ে গেছে। যখন সব দেখো সব ঢলাঢলি মাজা ধোয়া ঘষা সব যখন হয়ে গেছে, তখন ডেকে বলছে দেখো সব কথাই তো ঠিক ছিল, আমার একটা কথা বলার ছিল। কি কথা? তো বলছে দেখো আমার কথাটা হচ্ছে যে আমার সব আমি ঠিক বলেছি, তোমার তোমার নাম মৌমিতা সাহা, আর আমি তোমার নাম তো প্রদীপ পাল, কীর্তনীয় প্রদীপ পাল না বোকা আবার তাই খুশি বলছে কীর্তনীয় প্রদীপ পাল, ওই যে ঝাঁটা তিনটে কিনতে বলে একসাথে ঝেঁটিয়ে বিদায় করে দেবে। যাক আমি তার কথা বলছি না, মনে করেন ওই যে যার মধ্যে মোবাইলে পরিচিত হয়েছে প্রদীপ পাল, এখন দেখা গেল প্রদীপ তো আর পাল নেই রে বাবা, যা যা হয়েছে নাম কি, আমার নাম ডেভিড সুরঞ্জন। অনলাইন ক্লাসের ফসল। কিন্তু ওই পুত্র ওই কন্যা যদি এখানে এসে বসতো, একবারে যদি এই হরিকথা শুনতে শুনতে ওই ক্লাসটা বন্ধ করে দিয়ে হলো যদি 1 ঘন্টা শুনতে পারতো রে বাবা, তাহলে কি হতো? এই যে যে মাথাগুলো সাদা সাদা মাথা হয়ে গেছে না, এই মাথাগুলো তো কয়েকদিন পরে এমনি পরিবর্তন হয়ে যাবে। গাছের পাকা আমটা যখন রংটা বদলে যায়, গাছ ওই বোটার সাথে সংযুক্ত রাখে না, সম্বন্ধ ত্যাগ করে দেই, সম্বন্ধ ত্যাগ করে ফেলে দেই, যাও তোমার সাথে আজকে থেকে আমার আনি। আবার যদি কোনো কালে কোনো ভাগ্যে দেখা হয়, আমরাও তো চলে যাবো নিজস্ব বাড়ি নাকি? আমাদের গন্তব্য সেদিকে চলে আসছে না সময়, তো সেদিকে যখন যাবো এইখানে এই স্টেজটা তো পরিপূর্ণ করে যেতে হবে। তুমি কাকে রেখে গেলে? ওরে তো তুমি এখানে আসা শেখাওনি, ওরে শেখাইতে কোথায় যাওয়া? পার্কে যাওয়া। তো কৃপা করে পিতার মাতার কাছে অনুরোধ, সমস্ত দাঁড়াও, সমস্ত পিতা মাতার শ্রীচরণে অনুরোধ, একটিবার করুণা করে আপনি যখনই হরিকথা শুনতে যাবেন, হরিঘাট পাশরে যাবেন, এই লীলামৃত কথা হবে, এখানে অষ্টকালীন কীর্তন হবে, এখানে নিয়ে আসবেন, অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা বসাবেন। মনটা বড় চঞ্চল, বসতে চাই না, ওর ফোনটা বন্ধ করে দিলে বসাবেন, উপকার পাবেন। অন্তত শেষের দিনে এই বিচারটা সাধুদের কাছে দিয়ে লাগবে না যে সাধু ওই আমার ছেলে আমাকে খেতে দেয় না, আমার ছেলে আমার মাথায় বাঁশ দিয়ে বাড়ি মারে, আর যা ভালো মন্দ মিঠাই মন্দ সব এনে ওই শাশুড়ির বাড়ি নিয়ে খাওয়ায়। ভাই আমার জামাইটা এত ভালো, আমার মেয়ের কথাই ওঠে আর বসেনি, তাই গৌরী বল। আর আমার এই বড় ছোটটা দেখেছো, আরে কি বলবো এর কথা আর বলে নেই। আর এই বড় বৌমার প্রশ্নটা করে ও যা বলে তাই এনে দেয়। কি বলবো? আমার বড় জামাইটা এত ভালো, আমার মেয়ের কথা কি জানি, তাই এটুকু করা যাবে না। এখানেও সমান করে বিচার করতে হবে, ওই মেয়েটার প্রতি বিচার করতে হবে। এটা আমার বৌমা, ওই মেয়েটা আমার মেয়ে।
এইভাবে করে যদি সমাজে একটা সুখ প্রীতির বন্ধন ঘটানো যায়, আর গীতার বাণী যদি অন্তত ছাত্রদের কর্ণে হৃদয়ের মন্দিরে যদি দিয়ে দেওয়া যায়, আর সর্বোপরি কথা হচ্ছে বয়স 8 থেকে 10 বছর হওয়ার সাথে সাথে অন্তত একটু সদ্গুরুর চরণ আশ্রয় করে দিয়ে একাদশী ব্রত করাতে শুরু করবেন, দেখবেন যে ওর হৃদয় থেকে যে ধর্মের বীজ একবার বপন করে দিলেন। এই আমার দাদা একবার দেখে রেখে বলেছিল, আমার ছোট্ট একটা ছেলেকে আমি দীক্ষা দিয়েছি, দেওয়ার পরে দাদা বলছে, দাদা এই বয়সে না যেটা রাখবেন ওটা হয়। সত্যি দাদার কথা অমোঘ সত্য। দাদাজি মহারাজ জানে আসেন আমার সামনে, তার সামনে বলা উচিত নয় এই কথা। শুধু নয়, আমার জীবনের অনেক কথাই তিনি জানেন। তো আমি রেখেছি ওই পাত্রে, আমি যা রেখেছি সেই অনুসারেই হয়েছে। কাঁচাই না নোয়ালে বাস পাকলে করে আস। তো এখনই সময়, আপনি চিন্তা করে দেখেন কি করবেন। আপনি এটা করবেন না ওটা করবেন, নাকি অনলাইন ক্লাস করাবেন, যেটা ভালো হয় আপনার বিবেচনায় রেখে গেলাম, সেই অনুসারে করে আগত জীবনে এ জন্মটাই যেন আমাদের শেষ জন্ম হয় মহাপ্রভুর কথা নিয়ে। দশপাঁচ মিলন নিজ দাঁড়িতে বসিয়া কীর্তন করো সবে। আসুন আমরা সেই হাতটা দিয়ে কীর্তন করি। 10-5 জন কে সেই 10-5 জন আপনি করবেন। 10-5 জন কে সেই 10-5 জন নিজের পুত্র, নিজের কন্যা, নিজের স্ত্রী, নিজের পিতা, নিজের মা, নিজের ভাই ভগ্নী, অন্যটা না, কিন্তু সবাই একসাথে বসে কি গাইবেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম